তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। এক, হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা তোমার সন্তানকে শেখাও। দুই নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা এটা তোমার সন্তানকে শেখাও। তিন নম্বরে ওয়াকিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার সন্তান পিতামাতা পৃথিবীর সবার চাইতে ফি রিওয়ায়া নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? এক, হুব্বি নবীকুম, তোমার নবীর ভালোবাসা তোমার সন্তানকে শেখাও। দুই নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতি, তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা এটা তোমার সন্তানকে শেখাও। তিন নম্বরে ওয়াকিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, কেননা তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও আর কোরআনটা একবার তার সিনার ভেতরে ঢুকে যায়, হৃদয়ের ভেতরে ঢুকে যায়, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটি নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা শিক্ষার দরকার কম নাকি বেশি? এবার বুঝে থাকলে বলবেন এই তিনটা শিক্ষা আমাদের সমাজে কম নাকি বেশি? সবাই বলতেছেন কম নাকি বেশি? তাহলে নবীজি কয়টা শিক্ষা দিতে বলছেন? এক নম্বরে কার ভালোবাসা, দুই নম্বরে, তিন নম্বরে কি বলছেন? এক নম্বর হলো নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসা এটা কেন দরকার? কারণ নবীজির ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার সন্তান পিতামাতা পৃথিবীর সবার চাইতে ফি রিওয়ায়া নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ ঈমানদার হওয়া। তাহলে নবীজিরে ভালোবাসলে লাভ কি? প্রশ্ন আসে না? এক নম্বর লাভ, ওই ব্যক্তির ঈমানটা মাকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ঈমান যদি কোনো ব্যক্তির তাজা হয়, আমল কিছু কম হলেও ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা উন্মুক্ত হয়ে যায়। দুই নম্বর হলো নবীজির সাথে কোনো ব্যক্তির ভালোবাসার সম্পর্ক থাকলে এই সম্পর্ক মানুষকে রাসূলুল্লাহর সাথে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয় আপনাদের? বুখারীর হাদিস। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কিয়ামত কবে হবে? কিয়ামতের দিন তারিখ ঘন্টা আমারে বলেন। নবীজি বললেন ওয়াইলাক, তোমার জন্য আক্ষেপ, তুমি কিয়ামতের দিন তারিখ ক্ষণ তালাশ করতেছো, আমা আদাত তালাহা, তুমি কিয়ামতের জন্য কি এমন জোগাড় করেছো যে কিয়ামতের দিন তারিখ জানার জন্য খুব আগ্রহী? সাহাবী কিছুটা লজ্জায় পড়ে গেলেন। তিনি বললেন মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, আমি অনেক নামাজ রোজা আর অনেক বেশি দান সাদাকা আমার আমলনামায় জড়ো করতে পারি নাই, তবে ওগো নবী একটা জিনিস জড়ো করেছি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার হৃদয় দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। আল্লাহর হাবিব বললেন আনতা মা মান আহবাবতা, তাহলে আর টেনশনের কোনো কারণ নাই, তুমি যারে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। তাহলে নবীজিরে ভালোবাসলে নবীজির সাথে জান্নাতে থাকা যায় কি যায় না? নবীজিরে ভালোবাসলে নবীজির শাফাত পাওয়া যায় কি যায় না? আল্লাহর হাবিবরে ভালোবাসতেন একজন জলিলুল কাদার সাহাবী,
ইমাম কুরতুবী হাদিস এনেছেন, আম্মা জান আয়েশার বর্ণনা, আন্না রাজুলান জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর হাবিবের মোবারক দরবারে আসলেন। ভিন্ন বর্ণনা আছে লোকটার চেহারাটা উস্কো খুস্কো, চুলগুলা আউলা ঝাউলা, গায়ের কাপড়ের ভেতরে অত পরিচ্ছন্ন ভাব নাই, চেহারাটা একেবারে মলিন, কি যেন টেনশন করছেন। নবীজির কাছে এসে বললেন, ও আল্লাহর হাবিব, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ও নবী, আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি, আমার সন্তান পিতামাতার চাইতেও বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ কইবেন না? আপনার ভালোবাসা দিয়ে আমার হৃদয়টা ভরপুর হয়ে গেছে। যাবে উপরে আসো, উপরে আসো। ওই আর এক বক্তা বসে আছে আমার ক্লাসমেট, উপরে আসো, আরে আসো। শুনতেছেন আপনারা? রাগ করলেন নাকি? বন্ধু মানুষ নিচে বসে আছে, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলি আমিন। ওই সাহাবী নবীজিরে বললেন, ও নবী, আপনার ভালোবাসা আমার অন্তরে এমন ভাবে গেঁথে গেছে, ওয়া ইন্নী লা আকুনা ফিল বাইত ফাযকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিয়া ফানজুর ইলাইক। আমি যখন আমার ঘরের ভেতরে কোনো কাজে ব্যস্ত থাকি, অথবা কোনো কাজের ভেতরে আমি লিপ্ত থাকি, অথবা আমি ঘরের ভেতরে এমনিতেই বসে থাকি, আর যখন আপনার কথা আমার স্মরণ হয়ে যায়, মনে পড়ে যায়, আমি আর ঘরে বসে থাকতে পারি না যতক্ষণ না দৌড়ে এসে আপনার চেহারায় আনোয়ার আমি প্রাণ ভরে দেখি। ও নবী, আমার আর সবর হয়।